আমি অনুভব, তোমাদের সকলকে আমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার কারেন্ট লোকেশন এখন কলকাতার নিউ টাউন, আর আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়াম। আর এই এয়ারক্রাফট মিউজিয়ামে ঢোকার জন্যে পার হেড 30 টাকা করে। আছে NAVY নেভি IN 317, এটা হয়তো কোনো কোড থাকতো, তো জানি না এটা, কিন্তু এই যে এয়ারক্রাফটটা আছে এটা কিন্তু ইন্ডিয়ান নেভিতে ইউজ করা হতো। তো মানে তাই ভাবছি যে এগুলো বারবার আমি নিজের চোখে দেখছি আর আমি অবাক হয়ে যাচ্ছি যে কত বড় হতে পারে একটা এয়ারক্রাফট। এই যে প্রপেলারগুলো আছে এগুলোকে ইনট্যাক্ট রাখার জন্যে এগুলো সব পুরো স্টিলের রেলিং দিয়ে চারদিক থেকে ঘেরাও করা আছে, আর এটা পুরো ভালো করে মেনটেন করা আছে একদম। আর এগুলো দেখো পুরো চারদিক থেকে রেলিং করা আছে। আর এই যে লাইটগুলো আছে এই দেখো এই সব লাইটগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো জাস্ট পুরো মনে হচ্ছে কোনো রানওয়েতে দাঁড়িয়ে আছি। দেখো যেখানে আমি চলছি এই যে মাটিটা মানে এইখানে পিচের মতো যেটা করা আছে এখানে চলছি, সেটা একদম পুরো রানওয়ে স্টাইলে করা আছে, মানে রানওয়ের মতো মার্কিং করা আছে, তারপর রানওয়ের মতো সব কিছু করা আছে। আর এটা হচ্ছে এই এয়ারক্রাফটের ব্যাক সাইড। দাঁড়া ওইদিকে যাই তারপর দেখাই তোমাদেরকে। আর এই হলো এয়ারক্রাফটের ব্যাক সাইড, আর ব্যাক সাইড থেকে একদম পুরো ভিউ এই দেখো। আর এই যে দুটো এই দেখো এই দুটো ফুটো দেখতে পাচ্ছ, বা ওখানে দেখো ওখানে একটা ফুটো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সাইলেন্সার পাইপ। আমাদের যেমন গাড়িতে সাইলেন্সার পাইপ থাকে তেমন এদেরও এগুলো সাইলেন্সার পাইপ, ঠিক আছে। আর এই দেখো কত বড় পাখাটা, মানে আমি এখানে আছি আর আমার পুরো ওপরটায় পাখা, এ দেখো মানে আমি এখানে আর আমার পুরো ওপরটায় পাখা, মানে কতটা বড়। মানে তাই ভাবছি যে যেই জিনিসগুলো আমরা আকাশে উড়তে দেখি, যে জিনিসগুলো আমরা ভাবি যে কত ছোট ছোট, সেটা আসল লাইফে যদি চোখের সামনে দেখা হয় তাহলে সেটা কত বড় হবে। মানে দারুণ দেখতে, দারুণ দেখতে। তোমরা প্লিজ কাইন্ডলি এসো, 30 টাকা মাত্র, বেশি কিন্তু নয়। তোমরা 30 টাকা দিয়ে এখানে আসা মানে ওয়ার্থ ইট। বাইরে থেকে হয়তো তোমরা কিছু বুঝতে পারবে না, কিন্তু ভেতরে যদি যাও, ভেতরে গেলে কোনো এক্সট্রা চার্জেস নেই, মানে তোমরা যেই বাইরে টিকিট কেটে আসবে আর তোমরা ভেতরে আসবে, তারপরে ওই টিকিটটা দেখি কিন্তু তোমরা ভেতরে যেতে পারবে, ঠিক আছে। আর হ্যাঁ, বারবার আরেকটা কথা বলে দিচ্ছি, ভেতরে কিন্তু নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি, তো তোমরা প্লিজ কোনো ফটোগ্রাফিও করো না, কোনো ভিডিওগ্রাফিও করো না। আর যদি এয়ারক্রাফটের টায়ারগুলোর কথা বলি তাহলে দাঁড়াও, তোর পাশে দাঁড়ায়, এ দেখো এটা হচ্ছে এয়ারক্রাফটের টায়ার, আর এটা হচ্ছে আমি, মানে আমার হাইটটা দেখো, দেখে নাও, এ দেখো আমার হাইটের এতটা, মোটামুটি আমার হাইটের আসছে এই এয়ারক্রাফটের টায়ার এক একটা। তো আমার পেছনে এটা দেখতে পাচ্ছে, এদিকে হচ্ছে এন্ট্রি, আর এটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে এক্সিট, ঠিক আছে। ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি তোমাদের ভেতরটা দেখাতে পারছি না। বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, বাইরে আরও অনেকগুলো কয়েকটা ছোটো ছোটো এয়ারক্রাফট আছে, এসে দেখাচ্ছি, ভেতরটা ঘুরে আছি, তারপর তোমাদেরকে এসে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখে চলে এলাম, মানে ভেতরটা কি অসাম ভেতরটা, মানে তোমরা যারা আসছো এখানে প্লিজ প্লিজ এই জায়গাটা ভিজিট করো। তোমরা যারা এই আমাকে বলেনি, ঠিক আছে, তো তোমাদেরকে বলবো যে তোমরা যারা এখানে আসছো, মানে নিউ টাউনে আসছো কোনো কাজের সূত্রে বা যে কোনো কিছু সূত্রে, প্লিজ আধা ঘন্টা 45 মিনিট কিন্তু বের করে কিন্তু তোমরা প্লিজ এই জায়গাটা এসে ঘুরে যেও। অসাম দারুণ ভেতরটা। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে আমি এক্ষুনি বললাম না যে একটা এই বড়োর মতো একটা ছোটো একটা এয়ারক্রাফট আছে, সেটা কিন্তু মানে ভুল একদম, সেটা কোনো এয়ারক্রাফট নয়, কিন্তু সেটা একটা দোলনা, মানে বাচ্চারা যারা আসবে পেরেন্টসের সাথে, সেই বাচ্চাদের জন্য একটা দোলনা বলবো না, স্লাইড। এ দেখো বাচ্চারা যারা আসবে তারা এই দিক দিয়ে উঠবে, এখান দিয়ে নামবে, আর আবার ওই দিক দিয়ে উঠবে, এই দিক দিয়ে স্লাইড খেয়ে নামবে।
মানে আমি ভাবলাম যে হয়তো ছোট কোনো এই যে ফাইটার জেটের মতো কিছু রাখা আছে কি না, কিন্তু এটা কোনো ফাইটার জেটের মতো নয়, মানে এমনি একটা ডামির মতো রাখা আছে। আর এগুলো কিছু লেখা আছে, আর কিছু এই এয়ারক্রাফটের স্পেসিফিকেশান তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। আর এখানে একটা হিস্ট্রি লেখা আছে যে কবে এটা চালু হয়েছিল, কোথা থেকে এসেছিল। মানে তাই ভাবছি যে এগুলো বারবার আমি নিজের চোখে দেখছি আর আমি অবাক হয়ে যাচ্ছি যে কত বড় হতে পারে একটা এয়ারক্রাফট। তো যদি এই জায়গাটা বলি যে কেমন, আর এই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো দারুণ, আর ভেতরটা অসাম। মানে মিলিটারি ফোর্সেসের ভেতরে কি ইউজ করা হয়, কতজন পাইলট থাকে, তোমরা ভেতরে গেলে সব ডিটেল পেয়ে যাবে। মানে কিন্তু ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই জন্য আমি কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করিনি। কিছু নেই, মানে একটাই এয়ারক্রাফট আছে, সেটার ভেতরে তোমরা ঘুরতে পারবে আর সেটার ভেতরে তোমরা ঘুরে দেখতে পারবে। আর যদি এটা আমি লোকেশনের কথা বলি, তাহলে এইদিকে হচ্ছে ওহাইও হসপিটাল SNU, আর SNU ওহাইও হসপিটালের একদম অপোজিটেই হচ্ছে এই আমাদের এয়ারক্রাফট মিউজিয়াম। তো চলো এখান থেকে বেরোনো যাক। অনেকক্ষণ এখানে বসলাম, এখানে অনেক কিছু শ্যুট করলাম, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই।